আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শখের রান্না আমি বিয়া বাক্যের স্বাগত মুই বরিশালে মনো মুই আজ গামনে করে তাওয়া কাবাব বানাই দেহাম মানে এগুলো হচ্ছে মোর আবিষ্কার তাওয়া কাবাব এই কাবাব গো খাইতে খুব একটা জম্মের মজা লাগে এর লাগে মুই নিয়ে নিছি কিছু গরুর মাংস আর দিয়েছি মুরগির মাংস মানে অর্ধ হয়েছে গরুর মাংস অর্ধ হয়েছে মুরগির মাংস দুইটার ফ্লেভারই যেন আহে এর লাগে আমি দুটোটা মিলিয়ে দিয়ে এখানে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা চার পিস কাঁচা মরিচ এখানে এই যে আদা ভাঙা করে নিছি মানে পুরো একটা ফিনিশিং করি নি আমি আদা ভাঙ্গা দিয়ে নিছি এই যে দেখেন দানা দানা আছে একটু মানে এই রুমে এটা নিতে হয় কিমা বানাইয়া আরো দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পিঁয়াজ বেশি হয়ে ক্যাপসিকাম দিছি প্রায় দুইটার মতো ক্যাপসিকাম দিছি আর 5-6টার মতো পিঁয়াজ দিছি এও মুই আদা বাটা হয়ে নিয়ে হেপে পানি ছিটকে নিন আপনারা যে যেখান থেকে মোর এই ভিডিওগুলো দেখেন আপনারা সবাই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আপনারাও সবাই মোর পেজটার একটু ফলো দেবেন বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা সাপোর্ট দেবেন আপনাকে সাপোর্টই তুমি হয়ে যাও আর নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাকে সামনে একটা হাজির হব মানে আপনারা যদি আমরা নতুন যারা আছি নতুন একটু সবাই সাপোর্ট দেবেন নতুন আর পুরাতন নাই সবাই আমরা সবাই সাপোর্ট দেব যাতে আমরা সবাই আগুয়ে যেতে পারি এই যে আমি দিয়ে দিলাম একটু টক দই দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ এখন দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আরো দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিলে একটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যায় আরো দিয়ে দিছি আদা রসুন বাটা রসুনের পরিমাণ একটু বেশি দিছি আদার পরিমাণ একটু কম দিছি আর দিয়ে দিলাম গরম মশলা জিরা ধনিয়া শাহি জিরা একাল সবকিছু সুন্দর মতো বাটতে দিছি স্বাদ মতো লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে এককালে সুন্দর মতো উল্টোইয়ে পাল্টাই এককাল মাইকে নিব এককাল জাকা নাকা করে মাইকে নিছি এই দেখেন মোর মাহা এককাল হয়ে গেছে এই যে মানে এটার একটু ভালো করে মিশিয়ে নিতে হইবে বুঝছেন অনেক ফ্রাই প্যান নিয়ে নিছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটুখানি সোয়াবিন তেল মানে অল্প একটু কুটিস কেনে সোয়াবিন তেল দিয়ে দিছে এই দেন সোয়াবিন তেলটা একটা সুন্দর মতো মাইকে চুটকে দিয়ে এখন দিয়ে দিলাম এই যে ওই যে মাংসের কিমা দিয়ে দিলাম দিয়ে একটা থাবড়াই 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 একটা সুন্দর মতো লেবেল করে দেবো মানে একটা সুন্দর মতো জাকা নাকা করে আমি লেবেল করে দেবো এই যে দেখেন মুই যেরকম লেবেল করে দিছি আপনারাও এইরকম একটা লেবেল করে দেবেন এই যে দেখেন এখন একটু কেক কাটা চাকু দিয়ে মুই এবার লম্ফা লম্ফরি কাটতে নিব এই যে এখন আবার একটু ডিজাইনও মনে করলে দিয়ে তেলে এবার একটু ডিজাইনও দিই সুন্দর হয়ে ডিজাইন ডিজাইন দিয়ে এই জন বানাইতেছি এই যে দেখেন এখন দিব চুলার জাল ধরাইয়া এই 2-3 মিনিট এর মতো জাল দিয়ে ঢাকনা দিয়ে এখন এই যে ঢাকনা খুলে নিলাম এই যে একটু পানি বেরিয়ে গেছে এই যে এই যে দিয়ে এখন এই যে কেবল মানে এই পিঠ ও পিঠ বাজছে নমু এই পিঠ যে একটা লাল লাল হয়ে যাবে সেই কেল মুই এবার কাল ওই পিঠ গো বাজছে নমু মানে এই গো তাওয়া কাবাব গো খাইতে কাল কোনো জম্মের মজা লাগে এই দেখেন মোরা কালে এই পিঠ লাল লাল হয়েছে এখন মুই ওই পিঠ গো উল্টোই দেবো একটু বাটার দিয়ে দেবেন আমি একটু বাটারও দিয়ে দিছি আমার ভিডিও স্কিপ হয়ে গেছে একটু বাটারও দিয়ে দিছি এই যে এই যে মোটটা হয়ে গেছে এই দেখেন একটা সুন্দর মতো মুই এই যে বাজছে নিছে এই দেখছেন এই মানে কাবাব গো খাইতে কোল এককাল জম্মের মজা লাগে আপনারা একবার হইলো বাসায় এরকম ট্রাই করিয়ে দেখেন খাইতে এককাল জম্মের মজা লাগে আর সাথে যদি নান রুটি তাহলে তোর কথাই নেই